আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের 24 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? ওকে। তো আমি প্রথমেই আমি গত ক্লাসে একটা ফর্ম ডিজাইন করেছিলাম। তো আজকে আমি সেটাই ভ্যালিডেশন করব। ওটা করেছিলাম লোকাল হোস্ট স্ল্যাশ টেম্পের মধ্যে যাই আমি htdocs, সেটা হচ্ছে পিএইচপি লার্ন পিএইচপির মধ্যে ছিল আমাদেরটা। তো লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি লার্ন তে যদি আমি ইন্টার করি, আচ্ছা তার আগে আমি জ্যামটা ওপেন করি। সেটা হচ্ছে এটা স্টার্ট করে দিলাম। করার পর এখন যদি রিলোড করি, আচ্ছা এটা না, আমাদের ছিল স্ল্যাশ ফর্ম ফর্ম ছিল না, সেটা তাহলে কি ছিল? লার্ন পিএইচপি লার্ন পিএইচপি স্ল্যাশ ফর্ম ডট পিএইচপি, এটাই তো ছিল, তাই না? আচ্ছা, এটাতে যদি আমি সাবমিটে ক্লিক করি, এটা জাস্ট শুধু কি এটা সাবমিট হয়ে যাইতেছে। তো আমি আজকে যেটা করব, এখানে যদি কেউ ফার্স্ট নেম না দেয়, তো এই জায়গাতে ছোট করে একটা মেসেজ দেখাবে যে প্লিজ ইনপুট ইওর নেম। আর নেমটা যদি দেয় এখানে যে কোনো একটা নেম, ধরেন যে সাকিব, এই সাকিবটা তখন এই জায়গায় নিচে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই ফর্মটাকে ওপেন করি। নোটপ্যাড প্লাস প্লাসে আমি ওপেন করলাম। তো এটা হচ্ছে আমার সেই ফর্মটা যেটা আমি গত ক্লাসে ডিজাইন করেছিলাম। ওকে। তো তার আগে আমরা একটা ছোট্ট জিনিস দেখব। পিএইচপি কোড করার জন্য অবশ্যই আমাদের প্রথমে পিএইচপি সিনট্যাক্সটা লিখতে হবে। এটার মধ্যে আমি $a দিলাম, ঠিক আছে? তারপর $a ইকুয়াল দিব হচ্ছে 10। এখন আমরা আজকে একটা নতুন ফাংশন সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইফ ইসেট। যে ইসেটের ভিতরে আমরা যদি দিই $a, ইকো হবে, দেন কিভাবে কাজ করতেছে আমি বলতেছি। ইকো হবে যে ইয়েস হেয়ার হ্যাভ ভ্যালু, সেভ দিয়ে দিলাম। আর এলস এর মধ্যে দিব যে নো ভ্যালু, ইকো হেয়ার হ্যাভ নো ভ্যালু, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, তো এই জায়গায় সবার উপরে দেখা যাচ্ছে যে ইয়েস হেয়ার হ্যাভ ভ্যালু। আর কোনো কারণে আমি যদি এটার কোনো ভ্যালু সেট না করতাম, ধরেন যে জাস্ট ডিক্লেয়ার করে রেখে দিতাম, সেভ দিয়ে যদি রিলোড করতাম, তাহলে কি বলতেছে? হেয়ার হ্যাভ নো ভ্যালু। তো এই সেটের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে এই জায়গায় কি, মানে এটার এই যে আমি ভেরিয়েবলটা নিয়েছি, এটার মধ্যে কোনো ভ্যালু আছে কিনা। বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই? আচ্ছা, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে $a নিলাম, একটা আমি ভেরিয়েবল নিলাম, ঠিক আছে? ভেরিয়েবলের মধ্যে আমি যে কোনো একটা ভ্যালু রাখলাম, ধরেন যে আমি 20 রাখলাম, ঠিক আছে? তো এটার মধ্যে এখন ভ্যালু আছে কি না, এই যে এই ভেরিয়েবলটার মধ্যে আমরা বুঝতে পারতেছি যে এটার মধ্যে ভ্যালু আছে। বাট পিএইচপির মাধ্যমে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাকে ইসেট ফাংশনটা লিখতে হবে। যে যদি, যে ইফ, ওখানে তো আর সরাসরি বলবে না যে হিয়ার হ্যাভ ভ্যালু, আমরা বলতেছি যদি ইসেট $a থাকে, মানে এটার যদি ভ্যালু সেট করা থাকে, তাহলে কি হবে? একটা আউটপুট দেখাবে ইকো। ইকো হবে, আমি বলে দেবো যে হিয়ার হ্যাভ ভ্যালু। আর যদি এটার কোনো ভ্যালু সেট না থাকে, এখন কি ভ্যালু সেট আছে না, এই যে a ইকুয়াল 20, এটা তো একটা ভ্যালু, তাই না? তো এটাই আমি বলে দিব যে যদি এটার ভ্যালু থাকে, সেক্ষেত্রে আমার দেখাবে যে হিয়ার হ্যাভ ভ্যালু।
আর যদি না থাকে ভ্যালু, অর্থাৎ আমি যদি কোনো কারণে শুধুমাত্র এখানে এ লিখে রাখি, তাহলে আমার কি দেখাবে যে যদি এটা হচ্ছে কি ইফ এর মাধ্যমে আমরা কি করি, যদি আমার কন্ডিশন ট্রু হয়, এটা মানে কি যে এটা মানে হচ্ছে যে এটার ভ্যালু আছে, যদি ভ্যালু থাকে তাহলে এটা দেখাবে, আর যদি ভ্যালু না থাকে তাহলে কি দেখাবে, যে নো ভ্যালু। তো এখন কোনটা দেখাবে বলেন তো? নো ভ্যালু দেখাবে। আমি যদি রিলোড করি তাহলে এই জায়গায় দেখাচ্ছে। আচ্ছা, এর ভিতরে আমরা যখন কাজটা করব আরো বুঝতে পারবেন। হ্যাঁ, তো ওইটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি আবার রিলেট করি এটা, তো এখন আমরা কি করব, এই যে এটা কি ক্লিক করলে এখানে নেম দিয়েছে কিনা এটা ধরার জন্য আমরা কি ওই ইসেটের মাধ্যমে করব। কিভাবে দেখেন, আমি আপনাদের দেখাই দিতেছি। সেটা হচ্ছে আমরা যখন জাভা স্ক্রিপ্টে করেছিলাম, এখানে কি করেছিলাম, একটা অন ক্লিক ফাংশন নিয়েছিলাম, তাই না? যে এটাতে ক্লিক করলে, আর এই জায়গায় আমরা যেটা করব, এখানে আমরা একটা নেম দিব, যে নেম ইকুয়াল, এই নেমের মাধ্যমে সে এর ভ্যালুটা ধরবে, যে সাবমিট। নেম কি দিয়েছি? সাবমিট। যে কোনো নাম হইতে পারে এই জায়গায়, যে সাবমিটেই দিতে হবে এরকম না, আমি দিলাম সাবমিট, ঠিক আছে। আর আমরা পিএইচপির কোডটা করবো সবার উপরে। প্রথমে পিএইচপির সিনট্যাক্সটা লিখবো, সেটা হচ্ছে পিএইচপি লিখলাম, ঠিক আছে। এটার ভিতরে আমরা বলবো যে ইফ, যদি স্টেট থাকে, কোনটা স্টেট থাকে, সেটা হচ্ছে এই যে এটার মধ্যে যখন ক্লিক করব, এটার ভিতরে কি কি ভ্যালু আছে এটা ধরার জন্য আমার এই নেমের মাধ্যমে আমরা ধরতে পারবো, এই যে নেম যেটা দিয়েছি। আর আমরা যখন কাজ করব সেটা হচ্ছে এই যে ফর্ম ট্যাগের মধ্যে আমরা একটা মেথড দিয়ে দিব, মেথড দিতে হবে। এই মেথডের মাধ্যমে কি হবে, এর ভ্যালুগুলো ধরতে পারবে। দেখেন কিভাবে ধরতে পারবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে মেথড দিয়ে দিলাম যে ইকুয়াল পোস্ট, আমরা গেটও দিতে পারি, আপাতত পোস্ট দিয়ে দেখি, ঠিক আছে। তো পোস্ট দিয়ে দিলাম, কি দিলাম, এখানে একটা নেম দিলাম, আর এখানে কি আমরা মেথডের মধ্যে পোস্ট দিয়ে দিলাম। এখন কি করব, যে ইফ সেট, দেখেন ওর ভ্যালুটা ধরার জন্য আমাকে এভাবে লিখতে হবে ডলার সাইন আন্ডারস্কোর, আর তার উপর দিতে হবে পোস্ট। আমি যেহেতু পোস্ট মেথডটা দিয়েছি এই জায়গায়, ঠিক আছে, এই কারণে আমাকে এখানে কি লিখতে হবে, পোস্ট। এর ভিতরে এই যে রাউন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি এখানে বলে দিব নেমটা। নেম কোনটা হবে, যে যদি এটাতে ইয়া হয়, কোনো ভ্যালু থাকে, এই যে সাবমিট, অর্থাৎ যখনই ক্লিক করব তখনই তো এর ভিতরে ভ্যালুগুলো ধরতে পারবে, তাই না। কপি, যে আমার যে এই বাটনটা আছে, সরি এটা কেটে দিই আমি, আমার যে এই বাটনটা আছে এটাতে যখন ক্লিক করব তখন না সে এটার ভিতরে আমি কি ভ্যালু দিয়েছি এটা ধরতে পারবে, তার আগে ধরতে পারবে কি। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমি দিয়ে দিলাম নেমটা দিয়ে দিলাম যে সাবমিট। যদি এটাতে ক্লিক করা হয় অর্থাৎ সেট করা হয়, মানে কোনো ভ্যালু থাকে, কি হবে এটা আমি ভিতরে বলবো। কি হবে এখন, ধরেন যে আমরা ওই যে ইয়াতে জাভা স্ক্রিপ্টে ইনপুটের মধ্যে কি ভ্যালু দিলাম এটা ধরার জন্য কি আইডির মাধ্যমে ধরতে পেরেছিলাম না, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মনে আছে? আচ্ছা, আর এই জায়গায় আমরা ধরবো নেমের মাধ্যমে, এখানেও একটা নেম দিতে হবে। তো আমি নেম দিয়ে দিলাম হচ্ছে অ্যাপ নেম, ঠিক আছে। তো এই জায়গায় আমি একটা ভেরিয়েবল বানাই নিব। তো পিএইচপি তে আমরা ভেরিয়েবল কিভাবে বানাবো বলেন তো? ভেরিয়েবল বানাইতে শিখাই নাই আমি? হ্যাঁ, ডলার সাইন দিয়ে দিতে হবে যে কোনো একটা নেম। তো আমি আপাতত অ্যাপ নেমই দিলাম, যে আমার ফার্স্ট নেমের জন্য আমি একটা কি দিতে চাচ্ছি, একটা ভেরিয়েবল বানাচ্ছি। তো ভেরিয়েবলের যে আছে, এই যে ভ্যালুটা, এটা আমরা কিভাবে ধরবো, এটাও সেম একই ভাবে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে কি ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, এখানে বলে দিবেন নেমটা। এখানে নেম কি দিয়েছি আমি ফার্স্ট নেমের জন্য, অ্যাপ নেম দিয়েছিলাম না, এই যে অ্যাপ নেম, কপি। তো এই জায়গাতে অ্যাপ নেম দিয়ে দিলাম, দিয়ে এখানে সেমিকোলন দিলাম। আর আমি আবার বলতেছি যে এটা আর এটা যে একই হইতে হবে এরকম না, এখানে আমি যে কোনো নামে একটা ভেরিয়েবল নিতে পারি, ঠিক আছে। তো আমি নিয়ে আপাতত অ্যাপ নেমই থাকলো। এখন দেখেন আমি যদি ইকো করি, ইকো কি হবে, ডলার সাইন অ্যাপ নেম, সেভ দিয়ে আমি এখন রিলোড করতেছি। এখানে তো কোনো কিছু দেখাইতেছে না। দেখেন আমি ফার্স্ট নেমের মধ্যে
আমি একটা নেম দিচ্ছি যে নুসরাত জাহান, নুসরাত জাহান, ঠিক আছে। দেওয়ার পর আমি যদি এখন সাবমিটে ক্লিক করি, এই যে আমার সবার উপরে নুসরাত জাহান নেমটা দেখা যাচ্ছে, দেখা যায়? আচ্ছা, তো আমি কি কি করলাম দেখেন, আমি সবগুলাই কেটে দিচ্ছি। যে আপনাদের যেটা করতে হবে, প্রথমে আপনি ফর্ম ট্যাগের মধ্যে একটা মেথড দিবেন, যে যেই এটার মাধ্যমে কি মেথডটার মাধ্যমে আমরা এর ভ্যালুগুলো ধরবো, মেথড দিবেন পোস্ট, ঠিক আছে। আর যেই বাটনটাতে ক্লিক করলে আমাদের সাবমিট হইতেছে ওই জায়গায় একটা নেম দিতে হবে। তো আমি নেম দিয়ে দিচ্ছি কি সাবমিট। আর এর উপর আমার পিএইচপি ইয়াটা শুরু করতে হবে, সিনট্যাক্সটা দেওয়ার পর আমরা বলে দিব যে ইফ, মানে যদি ওইটাতে ক্লিক করা হয় তারপরে এই কাজটা হবে, ঠিক আছে। ইফ ইসেট, অর্থাৎ এই যে ইয়ার যদি কোনো ভ্যালু থাকে, হ্যাঁ এটা একটা ফাংশন, এটার ভিতরে আমরা দিয়ে দেব পোস্ট। এই পোস্টে এখানে ইসেট ব্যবহার করব হচ্ছে এটার ভিতরে যে কি ভ্যালু আছে এটা ধরার জন্য, ঠিক আছে। আমরা অন ক্লিকের মাধ্যমে করেছিলাম ইয়াতে। মেথডের নামটা কি হচ্ছে পোস্ট দিয়ে দিতে হবে? জি জি, আমি এখানে মেথড দিয়েছি পোস্ট, এ কারণে এখানে পোস্ট দিতে হবে। না মানে এমনিতে কি পোস্ট ছাড়া অন্য কিছু লেখা যাবে? যাবে গেট, এখানে গেট মেথডের মাধ্যমে আমরা করতে পারি, আচ্ছা। ঠিক আছে। তো এটার মাধ্যমে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সাবমিট। সাবমিটের পর আমরা এখন যদি এই যে ফার্স্ট নেমের মধ্যে আমি যে এই ভ্যালুটা যদি দেখতে চাই বা ধরতে চাই, তাহলে আমাকে এখানেও একটা নেম দিতে হবে, তাই না? এই যে নেমের মধ্যে অ্যাপ নেম দিয়েছি আমি, তো এটা আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, সেটা হচ্ছে ফার্স্ট নেম ইকুয়াল $, পোস্ট। পোস্টের মধ্যে আমি বলে দিব হচ্ছে অ্যাপ নেম, সেভ দিয়ে দিলাম। এখন আমি যে এই ফার্স্ট নেমের মধ্যে কি দিলাম এটা যদি দেখতে চাই আউটপুটে, তাহলে আমাকে কি করতে হবে, ইকো করে $, ফার্স্ট নেম দিয়ে দিলাম, সেভ দিয়ে আমি যদি রিলোড করি, রিলোড করেছি, করার পর এখানে একটা ফার্স্ট নেম দিচ্ছি, আবার দিচ্ছি যে আব্দুর রহিম, দিয়ে যদি আমি ইন্টার করি তাহলে দেখেন যে এই জায়গায় দেখা যাচ্ছে। আর এই নেমটা যদি আবার আমি এই জায়গাতে দেখতে চাই, এই নিচে আমরা কি করতে পারি, তখন একটা ভেরিয়েবল নিয়ে ওই জায়গাতে দেখাইতে পারি, তাই না? এখন কিভাবে ওই জায়গায় দেখাবো, আচ্ছা তার আগে আমরা যেটা করব, যদি কেউ এই ফার্স্ট নেম না দেয় তো এই জায়গায় একটা মেসেজ দেখাবে, সেটা হচ্ছে আপাতত পিএইচপির যে কোডটাই করি না কেন এটা তো সবার উপরেই দেখাবে, তাই না? সবার উপরে যেহেতু লিখেছি। আর আমার যদি ইয়া থাকে, দেখেন আমরা কি করব, যে যদি ইফ এমটি ফাংশনের মাধ্যমে নিব, যে যদি ফার্স্ট নেমটা কি থাকে, এই যে $, ফার্স্ট নেম, এটা যদি এমটি থাকে, অর্থাৎ এটার যদি ভ্যালু না থাকে, তাহলে কি হবে, ইকো প্লিজ ইনপুট ইউর নেম, সেভ দিয়ে দিলাম। কি করলাম আমি, যদি আবার কি এই ফার্স্ট নেম যে ইয়াটা আছে, আমরা কিন্তু এটার মাধ্যমে আগে ধরলাম, ঠিক আছে। এই $, পোস্টের মাধ্যমে অ্যাপ নেমের যে নেমটা আছে এটার মাধ্যমে ধরেছি। এখন আমরা কিন্তু বুঝতে পারবো যে এটার ভিতরে কি আসলে ভ্যালু আছে কিনা। যদি এটা এমটি থাকে, অর্থাৎ খালি থাকে, তাহলে একটা কি দেখাবে মেসেজ, যে প্লিজ ইনপুট ইউর নেম। দেখেন আমি যদি এখন রিলোড করি, রিলোড করে কোনো কিছু দেই নাই, যার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, এখানে কিন্তু বলতেছে যে প্লিজ ইনপুট ইউর নেম, দেখা যায়। জি ভাইয়া। আর এখন আমি যদি আপনাদের বলি যে যদি নেমটা দেয়, এখানে যদি নেমটা দেয় তাহলে নেমটা দেখাবে এখানেই। তাহলে কি করতে হবে, আমরা বলেছি যদি ফার্স্ট নেমটা খালি থাকে তাহলে এটা দেখাবে, আর এলস এর মধ্যে বলবো যদি খালি না থাকে তাহলে ইকো কি হবে, ফার্স্ট নেম, সেভ দিলাম। দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, দেখেন কোনো কিছু না দিয়ে আমি সাবমিটে ক্লিক করতেছি, তখন বলতেছে যে প্লিজ ইনপুট ইউর নেম। আর এখানে যদি আমি দেই রাকিব, দিয়ে যদি ইন্টার করি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে রাকিব। কি বুঝেন নাই, মাথার উপর দিয়ে গেছে বাকিরা? জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, ইনপুট গুলো তো উপরে দেখাচ্ছে।
হ্যাঁ, এখন আমাদের এটা যে এই জায়গায় আমি বসাবো, এখানে ওইটা কাজ করতে হবে না, এমনি এমনি তো এই জায়গায় আসে বসবে না, তাই না? ধরেন যে এটার নিচে আমি এখন বসাবো যে প্লিজ ইনপুট ইউর নেম, অর্থাৎ এটা, তখন আমরা একটা কাজ করতে পারি যে এটা ডাইরেক্ট ইকো না করে এটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিতে পারি। সেটা হচ্ছে আমি কিভাবে নিব, যে ভেরিয়েবল এফ অথবা ফার্স্ট নেম। আচ্ছা, এটা আমরা আপাতত অ্যাপ নেমই করি, তাহলে কি এটা ছোট হবে, অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে বলবো অ্যাপ নেম ইরর। যদি এরা ইরর হয়, মানে এটা যদি এমপি থাকে, তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটু ভ্যালু দিয়ে দিব যে প্লিজ প্লিজ ইনপুট ইওর নেম। আপাতত এখানেই থাক, আর যে এলসটা আছে এলসটা এভাবেই থাক। তো কি করলাম আমি, যে যদি ওটা খালি থাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে, যে অ্যাপ নেম ইওর মধ্যে আমি বলে দিলাম যে প্লিজ ইনপুট ইওর নেম। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, এখন যদি আমি নেম না দিই, না দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, কোনো কিছু আউটপুটে দেখাচ্ছে কি? আউটপুটে দেখাইতেছে না। এটা দেখাবে কখন? যখন আমি এই যে অ্যাপ নেম ইরো যেটা আছে এটা যখন ইকো করব, এখানে জাস্ট আমার ভ্যালু দেওয়া আছে, আমি কিন্তু বলি নাই যে এটা আমার কি আউটপুটে দেখাবে কি দেখাবে না। তো আমরা সাপোজ এই জায়গাতে যদি ওইটা দেখাইতে চাই, তাহলে আমাকে অবশ্যই প্রথমে পিএইচপিটা এখানে স্টার্ট করতে হবে, এমনিতে কিন্তু কাজ করবে না। ধরেন যে এই জায়গায় আমি কি করব, এই যে পিএইচপি স্টার্ট করলাম, আর এখানে বলে দিব যে ইকো ডলার সাইন কি অ্যাপ নেম ইরর, অ্যাপ নেম ইরর। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, এখানে কি বলতেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল, যে অ্যাপ নেম ইরর যেই ভেরিয়েবলটা দিয়েছি যে এই নামে ভেরিয়েবল কি আমার কোথাও নেই, অর্থাৎ কি এটার কোনো ইয়া নেই, ভ্যালু আছে কি এটার? আমি যে ডাইরেক্ট ইকো করেছি, এটা ভ্যালুটা পাবে কখন? দেখেন আমি যদি এখন ইয়া করি, সাবমিটে ক্লিক করি, তখন কিন্তু আবার দেখাচ্ছে যে প্লিজ ইনপুট ইউর নেম, দেখা যায়। কিন্তু ডিফল্ট ভাবে এটা কি দেখাচ্ছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল। আসলে এই ভেরিয়েবলটা যে আমি এই জায়গায় দিয়েছি, এই ভেরিয়েবলটা কখন তৈরি হচ্ছে বলেন তো? এই ভেরিয়েবলটা কিন্তু এমটি থাকতেছে তখন তৈরি হচ্ছে। হ্যাঁ এমটি থাকতেছে, অর্থাৎ আমি যখন সাবমিটে ক্লিক করতেছি, সাবমিট না করলে কিন্তু এই কাজগুলো একটাও হবে না। এই কাজগুলা এই যে এর ভিতরে আমি যত কোড করেছি এগুলো কিন্তু একটাও কাজ করবে না, মানে যতক্ষণ পর্যন্ত আমি সাবমিটে ক্লিক করব না। তো এই ভেরিয়েবলটা তখন কি বলতেছে, মানে ডিফল্ট ভাবে আনডিফাইন্ড বলতেছে যে এই নামে ভেরিয়েবলে কোনো ভ্যালু নেই। তো আমরা এটা কিভাবে আউটপুটে দেখাবো, সেটা হচ্ছে এটাও ইসেট করে দেবো, যদি ইফ, এটা একটু আমি, যে ইফ ইসেট, কি ইসেট, সরি এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই হবে, তৎকালীন থিসিসের মধ্যে এখানে আমরা বলে দিব যে এই যে অ্যাপ নেম ইরর যে ইয়াটা আছে, এটা যদি থাকে সেট করা, এটার ভ্যালু যদি থাকে, কিভাবে, যে ইফ ইসেট, তখন কি হবে, ইকো হবে এটাই, যে অ্যাপ নেম ইরর। সেভ দিয়ে দিলাম, মানে ডিফল্ট অবস্থায় এটা দেখা যাবে না, ঠিক আছে? যখন এটার কি এই যে ভ্যালু পাবে, তখনই এটা কি হবে, আউটপুটে দেখাবে, ঠিক আছে? এখন যদি আমি সেভ দিয়ে রিলোড করি, দেখেন এখন কিন্তু কোনো এখানে ইয়া দেখাচ্ছে না, কোনো ইরর দেখাচ্ছে না। আর আমি যদি সাবমিটে ক্লিক করি, তখন কিন্তু এখানে বলতেছে যে প্লিজ ইনপুট ইউর নেম। বুঝেন নাই? যে এই জায়গায় আমি কি বলবো, যে যখন এই অ্যাপ নেম, এইটা বুঝি নাই, যে এই জায়গায় আমি কি বলেছি, এই যে প্রিন্টের ব্যাপারটা, আচ্ছা একটু ক্লিয়ার ভাবে বলেন, আমি মানে কথাটা বুঝতে পারতেছি না। হ্যাঁ এই যে এখানে যে দেখা যাচ্ছে ইকো হইতেছে কখন ফর্মের শেষে ওই জায়গায় আচ্ছা, বুঝি নাই এটা আসলে, সেভ দিয়ে যে করলাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমি, আচ্ছা ঠিক আছে। এটা আমরা কি ডিফল্ট অবস্থায় যদি ইকো করি অ্যাপ নেম ইরোরটা, তখন কি বলতেছে আমার, যে আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাচ্ছে, তাই না? আমরা এইটুকু তো বুঝতে পারছি যে ওই ভেরিয়েবলটা কখন আসবে, যখন আমি সাবমিটে ক্লিক করব, তাই না? তো
তো আমরা এখানে ইসেট ফাংশনের মাধ্যমে বলে দিয়েছি যে যখন এটার মধ্যে ভ্যালু আসবে, যখন এটা এখন ক্লিক করুক না করুক, যখন এটার ভ্যালু আসবে তখনই এটা ইকো হবে, না হলে ইকো হবে না। বুঝেন নাই? আচ্ছা, এটা একটু নতুন তো, আপনি যখন নিজে করবেন তখন আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আর এটার আগে পিছে যদি আমি একটা নিতে চাই, ধরেন যে ডিপ নিতে চাই, এইচটিএমএল এর ডিপ, তাহলে আমাকে কি করতে হবে? যে ওই ক্লাসটার মাধ্যমে আমরা এটা কালারটা আমরা রেড করে দিব। বুঝেন নাই? আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ইকোর মধ্যে আমরা একটা ডিপ নিতে পারি, ডিপ ক্লাস, সরি, আর এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে। ধরেন যে ইরর মেসেজ নামে একটা ক্লাস নিলাম আমি, আর এটাকে আমি একটা ডট দিয়ে কনক্যাট করে দিলাম, ডট, এখানে ডিপটা ক্লোজ করলাম, সেভ দিয়ে দিলাম। আর ইরর মেসেজে আমি একটা স্টাইল করে দিচ্ছি, এখানে স্টাইল, স্টাইল ডট, ইরর মেসেজের কালার হবে কি রেড। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, দেখেন এখানে আছে ডিফল্ট ভাবে, আমি যদি সাবমিটে ক্লিক করি তখন বলতেছি কি প্লিজ ইনপুট ইওর নেম। আচ্ছা, আমি শুরু থেকে আরেকবার বলতেছি, সেটা হচ্ছে আমি কি এই যে সাবমিট যেটা নিয়েছি, এটা ওই যে নেম নিয়েছি বাটনের মধ্যে, ওখানে বলেছি যে যদি এটা কোনো ভ্যালু সেট করা থাকে তখন এই কাজগুলো হবে। তো আমি এই যে ফার্স্ট নেমের মধ্যে যেই ভ্যালুটা দিব, এটা ধরার জন্য কি করব, অ্যাপ নেম নামে একটা ভেরিয়েবল নিব। নেওয়ার পর কি আমি যেহেতু পোস্ট মেথড ইউজ করেছি, এভাবে লিখতে হবে $, আন্ডারস্কোর পোস্ট দিয়ে এখানে নেমটা দিতে হবে, ঠিক আছে? আর এরপর আমি কি কন্ডিশন দিয়েছি, যদি এই অ্যাপ নেম যে ইয়াটা আছে, অর্থাৎ এখানে যে ইনপুটটা দিয়েছি এটার মধ্যে যদি কেউ ভ্যালু না দিয়ে সাবমিট করে, তখন আমার একটা ইরর দেখাবে, অ্যাপ নেম ইরর। আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়েছি যে প্লিজ ইনপুট ইওর নেম, আর এলস এর মধ্যে বলেছি কি এই যে এটাই দেখাবে। যদি এটা খালি না থাকে তখন কি অ্যাপ নেমই দেখাবে, অর্থাৎ আমি যেই ইনপুটটা দিয়েছি। তো এই জায়গায় আবার কি আমি যদি ডিফল্ট ভাবে পিএইচপিটা শুরু করে এখানে বলে দিই যে অ্যাপ নেম ইরর ডিফল্ট ভাবে, তখন কি হচ্ছে আমার প্রথমে ডিফল্ট ভাবে বলতেছে যে এটা কি আনডিফাইন একটা ভেরিয়েবল, কারণ যে এটার মধ্যে কোনো ভ্যালু নেই। তো আমি বলে দিলাম যে এই যে প্লিজ ইনপুট, এটা তো অ্যাপ নেম ইরর এখান থেকে পাচ্ছে না, এই যে এখান থেকে এই ভেরিয়েবলটা অ্যাপ নেম ইরর, যে এটা দেখাবে কখন, যখন এটার মধ্যে ভ্যালু থাকবে। আর ভ্যালু কখন থাকবে, যখন ওটা খালি থাকবে। কি বুঝছেন? জি, এবার বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এবার বুঝতে পারলে এবার বলেন যে আমার যে নেমটা যদি পাই, ধরেন যে আমি তো কোনো কিছু না দিয়ে যদি ইন্টার করি তখন বলতেছে প্লিজ ইনপুট ইওর নেম। আমি ধরেন যে একটা নেম দিলাম যে রাকিব, রাকিব দিয়ে ইন্টার করি, তখন কিন্তু নাম কিন্তু এই জায়গায় পাইতেছে, কারণ ওই নামটা আমি এই জায়গায় নিয়ে আসবো কিভাবে? সবার জন্য বলতেছি যে এটা নিয়ে আসবো কিভাবে, আমি তো ইরর মেসেজটা নিয়ে আসছি। এলস ইউজ করতে হবে। আমরা এই যে এলস এর মধ্যে আবার কি করতে পারি, যে অ্যাপ নেম একটা ভেরিয়েবলের মধ্যে নিতে পারি, যে অ্যাপ নেম সাকসেস, না সাকসেসে ইকুয়াল আমরা বলে দিতে পারি যে অ্যাপ নেমটাই পাবে, এই যে এটা। তো এটা আবার আরেকটা কন্ডিশনের ভিতরে দিয়ে দিতে পারি, আর এখানে ইকো না, ইকো করবো এখানে ডিফল্ট ভাবে, ইকো করা যাবে না। এখানে আবার কি এই কন্ডিশনটাই আবার ডুপ্লিকেট করে দিব, জাস্ট এখানে কি হবে, অ্যাপ নেম সাকসেস হবে, তাই না? যে আবার যদি এটাই সেট করা থাকে তখন কোনটা দেখাবে, এই যে অ্যাপ নেম সাকসেস, কপি করে। স্যার, সরাসরি নেম ভ্যারিয়েবলটা কেন নেওয়া যাবে না? হ্যাঁ, সরাসরিও দিতে পারেন। মানে সাকসেসফুল না নিয়ে জাস্ট অ্যাপ নেম দিলেও তো হবে, হ্যাঁ, রাইট? অ্যাপ নেম দিলেও হবে। দেখেন আমি যদি এখন সাবমিটে ক্লিক করি, তাহলে এটা যদি যেরকম এরকম একটা জিডিএফ দিয়ে দিই তাহলে জিডিএফ দেখাচ্ছে। আর আমরা যদি সরাসরি দিতাম ওটা হইতো, সেটা হচ্ছে এখান থেকে আমি যদি অ্যাপ নেমটাই রেখে দিতাম, যে এলস এর মধ্যে, এলস এর মধ্যে কি পাবে অ্যাপ নেম,
আর অথবা এলস করার কোনো প্রয়োজনই নেই, তাই না? আমরা এখানে তো দেখাবে না। আমরা বলবো যদি অ্যাপ নেমটা সরাসরি ইয়া থাকে, এখান থেকে যদি এটা বলি যে অ্যাপ নেম যদি সেট করা থাকে তখন কি হবে, টেস্ট করে দিলাম, টেস্ট করে দিলাম, সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, কোনো কিছু না দিয়ে এন্টার করি, তাহলে প্লিজ ইনপুট ইওর নেম বলতেছে। আর আমি যদি সাকিব একটা নেম দিয়ে দিই, তাহলে কিন্তু আমার সাকিব দেখাচ্ছে। একই হিসাব, আপনারা ওইভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন। যখন বুঝতে পারবেন মানে তখন কি নিজের মতো করে করতে পারবেন। বাট ভাইয়া নামটা তো মানে ফর্মের বাইরে দেখাচ্ছে, ফর্মের ভিতরে দেখাবে না? হ্যাঁ, ফর্মের ভিতরে দেখাবে, এটা ভ্যালুর মধ্যে দিয়ে দিলেই হয়ে গেল। আমি আপাতত বাইরেই দিতেছি, ভিতরে কিভাবে দেওয়া যায় এটাও আমি আপনাদের দেখাবো। এখানে আমরা যদি ভ্যালু দিয়ে দিই, ভ্যালুর মধ্যে এটা দিলে আবার মানে কন্ডিশনটা লিখলে অনেক কিছু হয়ে যাবে না বড়। ওটা আমি যখন ডাটা এডিট করতে দেখাবো আপনাদের আগামী ক্লাসে বা আগামী ক্লাসের পরেরটাতে, ওইটাতে দেখাবো, ঠিক আছে? আপাতত যেহেতু এখানে নিয়ে আসতে পারছি, আমি এই জায়গায় নিয়ে আসতে পারবো না? হুম, কি শোনা যায় আমার কথা? আমার কথা হচ্ছে আমি যদি নেমটা এই জায়গাতে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই ভ্যালুর মধ্যে দিলেই ওটা চলে আসবে, ঠিক আছে? তো ওইটা গেল। আমরা এবার যদি লাস্ট নেমের ইয়াটা করতে চাই, তাহলে কি করব বলেন তো? আমার কথা শোনা যায়? জি ভাইয়া। ওই একইভাবে কাজ করলেই তো হয়ে যাবে। হ্যাঁ, একইভাবে তো ওটা বলতে হবে না। আপনি যদি আমাকে বলেন যে একইভাবে করে, আমি তাহলে তো ক্লাস এখানে শেষ করে দিতে পারবো, যে একইভাবে নিচেগুলো আপনারা করে নেবেন নিজে নিজে। সেটা হচ্ছে আমাদের কি, এই যে লাস্ট নেম যেটা আছে এটার ক্ষেত্রেও আমাকে একটা নেম নিতে হবে, তাই না? জি। জি। তো আমি এখানে একটা নেম নিয়ে নিলাম, নেমের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে এন নেম। এল নেম থেকে কি আমার লাস্ট নেম, আর এখান থেকে আমি এটা ডুপ্লিকেট করতেছি, করে এখানে দিয়ে দিলাম যে এল নেম। আর এখানে নেম কি হবে, এন, এমনি এন নেম। আর এটার ভিতরে আবার আমরা আরেকটা নতুন কন্ডিশন করবো, যে যদি ইফ কি এমটি থাকে, এমনি এমটি থাকে। এল নেমটা যদি এমটি থাকে, তো আমরা এখানে ডলার সাইন এল নেম ইররের মধ্যে বলে দিব কি, প্লিজ ইনপুট ইওর লাস্ট নেম। তো আমরা এই জায়গাতেও কি কন্ডিশনটা একইভাবে করে দিতে পারি, তাই না? সেটা হচ্ছে এই যে এটার নিচে এখানে আমরা কি দিব, পিএইচপিটা, যে ইফ কোনটা সেট করা থাকে এখানে বলেন তো? যদি এই যে এল নেম ইররটা যদি সেট থাকে, সেক্ষেত্রে আমার কি দেখাবে, যে ই সেট এটা, সরি, আর ডলার সাইন দিতে হবে। এর নেম জিরো যদি সেট থাকে তাহলে ইকো হবে এটাই, তাই না? ইকো ডলার সাইন এর নেম ইরর। আর এই জায়গাতে, সরি এলস না, আবার যদি ইফ, মানে কি বলবো, ইফ যদি ইসের থাকে, যদি মানে নেমটা এখানে দেখাইতে চাই, সেক্ষেত্রে আমরা বলে দিব যে এল নেম যদি সেট করা থাকে, তাহলে ইকো কি হবে, এল নেম দিয়ে আমি। আর এই জায়গাতে আপনাদের একটা নতুন জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে রিলোড করে দিলাম, আমি যদি সাবমিটে ক্লিক করি, এখানে বলতেছে প্লিজ ইনপুট ইওর, আচ্ছা ইউ হয়ে গেছে লাস্ট নেম। আর এটা কালার টালার আসে নাই, কারণ যে আমি কি এখানে ক্লাস দেই নাই কোনো কিছু, এটাতে ক্লাস দিয়েছি, এই জায়গাতে দেই নাই। তো এই জায়গায় আমি এটা আগে ইওর করে দেই। আর আমি যদি বুটস্ট্র্যাপের মধ্যে যাই, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, আর বুটস্ট্র্যাপের পর গেট স্টার্টেড, এখান থেকে আমি যাব হচ্ছে কম্পোনেন্টস, কম্পোনেন্টস থেকে কি অ্যালার্টস। ধরেন যে এরকম একটা অ্যালার্ট বক্সের মধ্যে আমার ইয়াটা দেখাবে, যদি ইনপুট না দেয় সেক্ষেত্রে আমার কি এইরকম একটা ডেঞ্জার ইয়ার মধ্যে দিয়ে দিব যে প্লিজ ইনপুট ইওর নেম। আর যদি নেমটা পাই সেক্ষেত্রে কি আমরা একটা ইয়া দিতে পারি সাকসেস। তাহলে কি করতে হবে বলেন তো?
তাহলে কি ক্লাস দিব? এই জায়গায় কিন্তু আমার বুটস্ট্র্যাপ কল করে দেওয়া আছে। এই দেখেন আমি বুটস্ট্র্যাপ 4.53 এটা ইয়া করেছিলাম গত ক্লাসেই। তাহলে আমাদের দিতে হবে যে অ্যালার্ট, তারপর একটা স্পেস দিতে হবে যে অ্যালার্ট, ধরেন যে আমি দিয়ে দিলাম ডেঞ্জার, ঠিক আছে। আর যদি সাকসেস হয়, সাকসেস হলে আমার কি হবে? অ্যালার্ট সাকসেস। আর এটাই আমি কপি করে নিচেরটাতে দিয়ে দিচ্ছি, যে কপি করলাম, কপি করে কি এই জায়গাতে দিয়ে দিলাম। এখানে একটা ডট দিয়ে এটাকে কনক্যাট করে নিলাম, ডট দিয়ে আবার কি ডিপটাকে ক্লোজ করলাম, সেভ দিলাম। আর নিচেরটার ক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে এটা কাজ করব। এখান থেকে কপি করব, পেস্ট করে দেব, আর এখানে একটা ডট দিয়ে ডিপটা ক্লোজ করব, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি আবার রিলোড করি, করে ধরেন যে সাবমিটে ক্লিক করতেছি, এখানে কি বলতেছে? প্লিজ ইনপুট ইউর নেম, বাট তখন আবার আরেকটা কি প্রবলেম হইতেছে, যে এই ডিফল্ট ভাবে এই ক্লাসটা আবার পেয়ে যাচ্ছে। এটা সেট না করা থাকলেও ক্লাসটা পেয়ে যাইতেছে, তাই না? এই যে এখানে ক্লাসটা পেয়েছে, কিন্তু এটার ভিতরে কোনো ভ্যালু নেই। আর আমি যদি নেম দিয়ে দিই, ধরেন যে এই যে কোনো একটা নেম দিলাম, এখানে দিলাম, দেওয়ার পর ইন্টার করি, সেক্ষেত্রে আবার এটা ঠিক আছে। তো আমাদের এটা এই জায়গাতে কি করতে হবে? এই যে এল নেম যেটা দিয়েছি এখানে এই সাকসেসের ভিতরেই নিতে হবে। সেটা হচ্ছে আমরা এলস এর মধ্যে নিতে পারি, এলস। বুঝতে পারছেন কেন নিতে হবে? দেখেন আমি যদি ডিফল্ট ভাবে রিলোড করি, করার পর আমি সাবমিটে ক্লিক করতেছি, সাবমিটে ক্লিক করলে ওই জায়গায় কি হচ্ছে? কোনো ভ্যালু পাইতেছে না, ঠিক আছে, বাট এই যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু ধরে নিতেছে। জি। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যে এলস এর মধ্যে বলে দিব, কি বলবো, যে অ্যাপ নেম $অ্যাপ নেম সাকসেস, সাকসেস ইকুয়াল জাস্ট কি অ্যাপ নেম দিয়ে দিতে পারি। আর এখানে আবার এলস এর মধ্যে বলে দিতে পারি একই হিসাব, $এন নেম ইরর, সেভ ইকুয়াল দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে এন নেম। এখানে ইরর না, এখানে আমার হবে সাকসেস, SUIISS, ঠিক আছে। তো এখানে আমি বলে দিব যে সেভ, এটা যদি সেট থাকে তাহলে কি এটাই দেখাবে। আর এখানে যদি এখানে এটা যদি থাকে সাকসেস, কপি করে দেখাবে নাকি আগেরটার মতনই থাকবে? আমি যদি রিলোড করি, আচ্ছা, আনএক্সপেক্টেড একটা ইয়া মিস করেছেন কোথায়? উপরে হ্যাঁ, যে এল নামের আচ্ছা, সেভ দিয়ে আমি রিলোড করতেছি, আবার রিলোড করলাম, দিয়ে যদি এখন আমি সাবমিটে ক্লিক করি, তাহলে কিন্তু এখন একটা করেই পাচ্ছে, যে প্লিজ ইনপুট ইউর নেম আর প্লিজ ইনপুট ইউর লাস্ট নেম। আর আমি যদি নেম দিয়ে দিই যে রাকিব হাসান, রাকিব, আর এখানে দিয়ে দিলাম হাসান, দিয়ে যদি ইন্টার করি, তাহলে এখানে রাকিব পাইছে, এখানে হাসান পাইছে, বাট এটা কি আমার নিচে ক্লাস নেমটা চেঞ্জ করা হয় নাই, সেটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে সাকসেস। আর এই জায়গায় একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমি যদি ইয়াতে জাভাস্ক্রিপ্টে যখন ইয়া করেছিলাম, সেখানে সাবমিট করলে কি মানে প্রথমটা শুধু দেখাইতো যে নাম দেন নাই, এগুলা কিন্তু ইয়া ছিল না, এখানে কিন্তু সবগুলো একসাথেই দেখাচ্ছে। আর আরেকটা জিনিস, আমি যদি এখানে ফার্স্ট নেম দেই যে রহিম, না দিয়ে আবার কি করি, সাবমিটে ক্লিক করি, এখানে কিন্তু রহিমটা দেখাচ্ছে, এখানে আবার কি বলতেছে যে এটা আবার ফাঁকা আছে। আবার যদি করিম দেই, করিম দিয়ে ইন্টার করি, তখন আবার কি হচ্ছে, যে এখানে করিমটা দেখাচ্ছে, এই জায়গাতে আবার কি হচ্ছে, ওটা চলে যাচ্ছে ডাটা, মানে যেখানে যাওয়ার। তো এটা আমরা সেশন দিয়ে ইয়া করতে পারি। আপাতত জাস্ট কি এই যে ডিফল্ট একটা ভ্যালিডেশন করে রাখতেছি, যে না হলে কি একেবারে এইগুলা দেখাবে। আর এরপরে আমার যে ইয়াটা আছে, এই যে সাবজেক্ট, ইমেল, মেসেজ, এই তিনটা কিন্তু একই, এদের সিস্টেমটা একই না, এদের এটা এগুলোর মতোই তো আমি করব। জি ভাইয়া। জাস্ট শুধু ডিফারেন্স আছে আমার এই যে জেন্ডার আর জবস, আর এটাও একই মোটামুটি। তো এখন ক্লাসে যিনি আছেন, যে কেউ একজন, এইভাবে আপনি বলেন, এই যে সাবজেক্ট যেটা আছে
এটা আমি ভ্যালিডেশন কিভাবে করব এবং কি কি করতে হবে আপনি বলবেন, আমি কাজটা করে দেব। কি ভাইয়া ফার্স্টে হচ্ছে গিয়ে উপরে পিএইচপিতে হুম আমাদের ইসেট দিতে হবে ইফ ইসেট, তারপরে হচ্ছে একটা ক্লাস নিতে হবে, সরি নেম নিতে হবে নেমটা সাবজেক্টের জন্য। প্রথমে আমরা সাবজেক্টের ওটা হচ্ছে ইয়াতে ইনপুটের ভিতরে। আমরা একটা দিয়ে দিলাম যে সাবজেক্ট, তারপর আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এর ভ্যালুটা ধরবো, তাই না? জি। এটা ধরার জন্য আমাকে একটা দিতে হবে সাবজেক্ট ইকুয়াল দেন $সাইন পোস্ট, তারপরে আমাদের সেই নেম। আমাদের সেই নেমটা দিয়ে দিলাম। এরপর এবার আমাদের কন্ডিশন দিতে হবে ইফ যদি হচ্ছে গিয়ে সাবজেক্টের ভ্যালুটা এমটি থাকে, ইফ এমটি কোনটা? $সাইন দিয়ে যে আমাদের ভেরিয়েবলের নামটা দিতে আচ্ছা, ভেরিয়েবল নেম দিয়ে দিলাম। যদি এটা কি থাকে, এমটি থাকে, তাহলে আমার কি হবে? হবে। তারপরে এখানে আমাদের হচ্ছে গিয়ে ইরোরের একটা ভেরিয়েবল নিতে হবে, ইরর। সাবজেক্ট ইরর, মানে সাবজেক্ট ইরর এটা যে এরকমই নেমটা নিতে হবে এরকম কিন্তু না, আমি যেন বুঝতে পারি। জি আর আচ্ছা, এখানে বলে দেবো যে প্লিজ ইনপুট ইওর সাবজেক্ট, সেভ দিয়ে দিলাম। আর এলস এর মধ্যে আমাদের আরেকটা ভেরিয়েবল নিয়ে এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দিয়ে দিতে হবে যদি ভ্যালুটা আমরা দিই। আচ্ছা এটা দেখা সাবজেক্ট, আচ্ছা। আর আমরা যে এই ক্লাসটা যে এই জায়গায় নিয়েছি, এই যে এই ক্লাসটা কি আমরা ইচ্ছা করলে এই জায়গায় নিতে পারবো? হুম, এখানে একটা সেমিকোলন হবে, হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে। সেটা হচ্ছে আমি যে উপরে দেখাবে না, হ্যাঁ মানে যদি আমি ক্লাসটা এখানে নিই তাহলে কি আবার উপরে দেখাবে না? না, উপরে দেখাবে না তো, এটা তো আমি ইয়া করতেছি, আমি এই সাবজেক্ট ইরর যে ইয়াটা আছে ভেরিয়েবলটা, এটা আমি এখন যেখানে ইকো করব ওইটা কি ওই জায়গাতেই দেখাবে। দেখেন আমি যদি এখানে একটা ইয়া নিয়ে নিই, ক্লাস নিয়ে নিই, এটার ভিতরেই যে ডিভ ক্লাস ইকুয়াল, অবশ্যই এটা বাইরে যেহেতু ডাবল কোটেশন আছে আমাকে এখানে সিঙ্গেল কোটেশন নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যালার্ট অ্যালার্ট ডেঞ্জার, ঠিক আছে। আর ডিপটা এখানেই ক্লোজ করতেছি। এটা আমি একবারেই লিখলাম কারণ কি এর ভিতরে কিন্তু আর কোনো ভেরিয়েবল বা অন্য কিছু নেই, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে যদি আমি সাকসেসটা দিতে চাই তাহলে আমরা কি করব, ক্লাস ইকুয়াল অ্যালার্ট সাকসেস, ঠিক আছে। আর এখানে একটা ডট দিয়ে কনক্যাট করে দিতে পারি, এখানে ডট দিয়ে কি করব, উপরে অ্যালার্ট ডেঞ্জারের মাঝখানে একটা আইকন। ওকে ঠিক আছে। এখানে ডিপটা ক্লোজ করে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন আমরা শুধুমাত্র কি করব, যদি এটা ইসের থাকে শুধুমাত্র এটা দেখাবে, আর আমি মানে এটার মতো করে এই ইয়া নিব না, ক্লাস নিব না এই জায়গায়। তো এটা করার জন্য আমার এই যে সাবজেক্ট যে ইনপুটটা যেখানে শেষ হয়েছে আমি এখানে বলে দিচ্ছি পিএইচপিটা আবার সিনট্যাক্সটা লিখবো কি হবে, ইফ ইসেটের ভিতরে আমরা বলবো যে কি সাবজেক্ট ইরর, যদি এটা থাকে তাহলে কি হবে, ইকো হবে $সাইন ইরর। আর যদি সাকসেস হয়, ইফ ইসেট সাকসেস, ইকো হয়ে যাবে $সাইন সাবজেক্ট সাকসেস। সেভ দিয়ে আমি এখন রিলোড করতেছি, দেখি যদি ভুল না হয় তাহলে সব ঠিকঠাক ভাবে কাজ করবে। তো আমার ফার্স্ট নেম লাস্ট নেম না দিয়ে আমি সাবমিটে ক্লিক করতেছি, দেখেন এখন কিন্তু ঠিকঠাক ভাবেই কাজ করতেছে যে প্লিজ ইনপুট ইউর সাবজেক্ট, তাই না। ধরেন যে আমি ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, একটা সাবজেক্ট দিলাম যে টেস্টিং সাবজেক্ট, ওই যে টেস্টিং সাবজেক্ট চলে আসছে। তারপর আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে দেখেন যে ঠিকঠাক ভাবেই কাজ করতেছে। তার মানে কি আমরা এখানে নিচেও ক্লাসের নেমটা দিতে পারি, আবার কি উপরেও দিতে পারি। আমার কথা হচ্ছে কি যখনই আমার কোটেশনের ভিতরে আমি কোনো কোড করব এখানে কিন্তু এইচটিএমএলটা সাপোর্ট করবে আমার পিএইচপিতে, বুঝতে পেরেছেন। আর এখানে এই যে অ্যালার্ট অ্যালার্ট ডেঞ্জার দিলেই বুটস্ট্র্যাপের ক্লাস কাজ করতেছে কেন,
যে আমি যে এইখানে HTML মার্কআপটা লিখেছি, অর্থাৎ হেড ট্যাগের মধ্যে আমি কিন্তু আগে বুটস্ট্র্যাপটা কল করে নিয়েছি, অর্থাৎ যে ইয়াটা আছে সিএসএসটা, bootstrap.min.css, এটা না দিলে কিন্তু কাজ করতো না। এটা না দিলে কাজ করবে? আমি যদি কোনো কারণে এটা উঠাই দেই, ধরেন যে কন্ট্রোল এক্স করে কাট করলাম, সেভ দিলাম, দেওয়ার পর আমি রিলোড করতেছি, আমার ডিজাইনই ভেঙে গেছে। সাবমিটে ক্লিক করি, এই জায়গায় দেখাচ্ছে প্লিজ ইনপুট ইউর নেম। আমরা ফন্টটা বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করেছিলাম, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সেভ দিয়ে রিলোড করলাম। তো আমার ফার্স্ট নেম গেল, লাস্ট নেম গেল, সাবজেক্ট গেল, আর ইমেলেরটা এখন কেউ একজন বলেন ইমেল মেসেজ। তারপর আমরা জেন্ডারটা দেখবো, এটা একটু অন্যরকম আছে। তারপর আছে টিচার, এটা আর একটু ডিফিকাল্ট আছে, কারণ যে এটাতে একসাথে 2-3টা ভ্যালু যাবে। আমি যদি এটাতে ক্লিক করি, এই দুইটাতে এই দুইটাই যাবে, তাই না? 3টাতে ক্লিক করলে 3টা নেমেই আমার যাবে। আচ্ছা, তো ইমেলটা এই যে মাহমুদ হাসান আছেন আপনি, নোয়াখালী, কি করতে হবে বলেন? আমরা আগে একটা নেম নিব, সর্বপ্রথম মনে রাখবেন ইনপুটের জায়গায় আমি একটা নেম নিব, ঠিক আছে? নেমের জায়গায় আমি বলে দিব হচ্ছে ইমেল। হ্যাঁ, এরপর আমাদের কি করতে হবে বলেন? মানে প্রথমে একটা ইমেলে একটা ভেরিয়েবল বানাবো, তাই না? এই যে ইমেল ইকুয়াল $_পোস্ট, আর এখানে আমরা বলে দিব হচ্ছে ইমেল, অর্থাৎ ওখানে যেই নেমটা দিয়েছি, এখানে আমি যেই নেমটা দিয়েছিলাম ওটাই ওই জায়গাতে দিতে হবে, যে ইমেল। দেওয়ার পর আমি এখানে কি করব, সেভ দেব। তো কন্ডিশন এগুলোর মতোই, একই, জাস্ট কি করতে হবে, আমি কি এটাই কপি করে দিব, কপি করে দেই, কপি করে এখানে পেস্ট। এখানে তাহলে আমার কি হবে, সাবজেক্টের জায়গায় ইমেল, সেভ দিয়ে দিলাম। আর এখানে আমি বলে দিব হচ্ছে যদি এটা ইমেল এরর হয়, তাহলে এখানে কি বলবে, প্লিজ ইনপুট ইউর ইমেল। আর এখানে হচ্ছে সাবজেক্ট ইমেল সাকসেস। আর এখানে আমার তখন কি দেখাবে, সরি, এখানে দেখাবে ইমেলটা। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন এই জায়গাতেও কি একইভাবে এইটুকু কপি করে নিতে পারি আমরা। যখন আমরা নিজে বুঝে নিব কাজটা, তখন কিন্তু জাস্ট কি কপি পেস্ট করে তাড়াতাড়ি করে করে নিতে পারবো। পেস্ট করে দিলাম। আর এখানে জাস্ট আমার কি হবে, ইমেল এরর, কপি করে পেস্ট করে দিলাম। আর এখানেও ওইটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, যে সাবমিটে ক্লিক করি, তাহলে দেখেন যে আমার চারোটাতেই চলে আসছে যে প্লিজ ইনপুট ইউর ইমেল। এখানে ধরেন যে আমি নেম দিলাম, লাস্ট নেম দিলাম, সাবজেক্ট দিলাম, ঠিক আছে? আর এখান থেকে আমি একটা মেল দিলাম। মেল দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, তাহলে কি পাচ্ছে, আমার সবগুলাই ঠিকঠাকই আছে। আর এবার মেসেজেরটাও একই, তাই না? রুয়াইদা ম্যাম আছেন ক্লাসে? জাস্ট আমাদের কি করতে হবে, আমরা এই যে মেসেজের জায়গায় টেক্সট এরিয়া যেখানে আছে, আমরা একটা নেম নিব, নেমের মধ্যে বলে দিব হচ্ছে মেসেজ, সেভ দিয়ে দিলাম। আর এখানেও আমাদের সেম একইভাবে আরেকটা ভেরিয়েবল বানাইতে হবে। মেসেজের জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম, এখানে $পোস্ট, আর এখানে আমরা কোটেশনের ভিতরে বলে দেব হচ্ছে মেসেজ। তারপর এই কন্ডিশনটা আবার আমি কপি করে দিচ্ছি। হ্যাঁ, আমরা তো এখন বুঝতে পেরেছি। এখানে জাস্ট হবে যদি এমটি থাকে মেসেজটা, সেক্ষেত্রে আমার কি হবে, প্লিজ ইনপুট ইউর মেসেজ। আর এখানে আমার হয়ে যাবে মেসেজ এরর, কপি করে দিলাম, কপি করে কি এখানে পেস্ট। আর এই জায়গাতে হবে আমার মেসেজ। সেভ দিয়ে আমি আবার নিচের দিকে যাব, সেটা হচ্ছে এই পিএইচপি যে ইয়াটা আছে, এটা কপি করে দিলাম। কপি করে টেক্সট এরিয়ার নিচে আমি দিয়ে দিলাম যে যদি আবার এটা ইয়া থাকে, তাহলে কি হবে, আমার প্রথমে মেসেজ এররটা থাকবে। আমি আজকে আপনাদের কোড দিব না, আপনারা নিজে নিজে এটা করবেন।
ঠিক আছে? হোমওয়ার্ক থাকবে যে নিজে নিজে করতে হবে এবং যে বাইরে না দেখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। ভিতরে, অথবা আমি যদি আপনাদের বলি যে এই জায়গাতে কি হবে, যখন ইয়া থাকবে এই জায়গাতে একটা স্টার দেখাবে, ওই যে এই জায়গায় মানে ইয়া আছে। হ্যাঁ এটা একটা ম্যান্ডেটরি। হ্যাঁ হ্যাঁ, মানে এটা ডিফল্ট ভাবে দেখাবে না, যখন আপনি সাবমিটে ক্লিক করলেন তখন এটা দেখাবে। আচ্ছা, এগুলো আমাদের সবগুলাই ঠিক আছে। এখন আমি এই যে নেমের ব্যাপারটা, সরি জেন্ডারের ম্যাটারটা যদি দেখি, যে মেল, ফিমেল অথবা কি আদার, যে কোনো একটা আমার ইয়া হচ্ছে, আর এটা কি হবে, ইয়া দেখাবে যদি ভ্যালুতে যাই। আচ্ছা, তো এটা আমরা কিভাবে করব দেখেন, এটা কিন্তু নেম একই রাখতে হবে, যে জেন্ডার মানে যতগুলাই ইয়া নেন না কেন আপনি, এই যে রেডিও যেগুলো নিয়েছি, আমার নেম কিন্তু একই রাখতে হবে। যে আমি অলরেডি একটা নেম দিয়ে দিয়েছিলাম, কারণ কেন, যে দেখেন আমি যদি এখানে নেমটা বাদ দেই, সেভ দিই, দিয়ে এখন রিলোড করতেছি, রিসেন্ড করতেছি, এখন কিন্তু সবগুলাই সিলেক্ট হইতেছে। আপনি যদি নেম একই না রাখেন তখন সবগুলাই সিলেক্ট হবে আলাদা আলাদা করে। তো আমাদের নেম একই রাখতে হবে ইনপুটের ভিতরে, বুঝতে পেরেছেন? লেভেলে না কিন্তু, লেভেলটা আলাদা, এই যে ইনপুট। সেভ দিয়ে আমি যদি আবার রিলোড করি, দেখেন এখন কিন্তু একটা একটা করে ইয়া করা যাচ্ছে আর কি। ও, চেক করা যাচ্ছে। ও মাথা ধরে। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই নেমটা ধরে আমরা কাজটা করতে পারি। সেটা হচ্ছে জেন্ডার, এটাই তো ধরবো নাকি ইভা ম্যাম? জি ভাইয়া। তো এই জায়গাতে আমি বলে দিচ্ছি যে কন্ট্রোল জেড করে, যে এটা জেন্ডারের জন্য জেন্ডার, আর এখানে কি দিব, জেন্ডার, সেভ দিয়ে দিলাম। আর এইখানে এখন আমি একইভাবে এই কাজটাই করতেছি, জেন্ডার। আর এখানে কি হবে আমার, এই যে জেন্ডার ইরর, এখানে বলে দেব যে প্লিজ চেক জেন্ডার, চেক জেন্ডার। আর এখানেও আমি বলে দিব হচ্ছে জেন্ডার সাকসেস। ওকে, আর এখানে থাকবে আমার কি, এটা কি আবার বুঝাই দিতে হবে, এখানে জেন্ডারটা আসবে না? জি। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। এখন আমি নিচের দিকে যাই, নিচের দিকে যাই, নিচের দিকে, সেটা হচ্ছে আবার এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এটা সবার নিচেই দিই, এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে জাস্ট আমার কি হবে, এটাই জেন্ডার, এখানে কি দিয়েছি আমি, জেন্ডার ইরর, কপি করে নিলাম। এগুলো কিন্তু নেম যদি ভুল যায় আপনার, তখন কিন্তু আবার কাজ করবে না, বুঝছেন? জি ভাইয়া। কপি। আচ্ছা, আমি গত ক্লাসে কি দেখিয়েছিলাম, এরে দেখেছিলেন, পরে প্র্যাকটিস করেছিলেন বাসায়? সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, ঠিক আছে, আমি সাবমিটে ক্লিক করতেছি। এই জায়গায় কি বলতেছে যে প্লিজ ইনপুট ইওর মেসেজ, সরি মেসেজ না, এই জায়গায় কি হবে, মেসেজটা চেঞ্জ করে নাই, জেন্ডার ইরর, সরি সরি আমি কথাই চেঞ্জ করেছি, আর জেন্ডার ইরর হয়ে গেছে উপরে, আর এটা হয়ে গেছে নিচে, ওই যে এখানে হয়ে গেছে এটা। আচ্ছা আচ্ছা, আমার একটু ভুল গেছে, আমি এটা ঠিক করে নিই, মানে নিচেরটা দিয়ে দিয়েছি উপরে, উপরেরটা দিয়েছি নিচে। কাট করে নেই, কাট করে আমি এটা দিব এই জায়গাতে, আর এটা কাট করে দিব কোথায়, এখানে। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, সাবমিটে ক্লিক করি, এখানে আবার একটা জিনিস বলতেছে যে আনডিফাইন্ড ইন্ডেক্স জেন্ডার, ঠিক আছে। আর এই জায়গাতে বলতেছে যে প্লিজ চেক জেন্ডার। ধরেন আমি একটা চেক করে দিলাম যে আমি মেল, মেল দিয়ে দিলাম, দেওয়ার পর সাবমিটে ক্লিক করতেছি, তারপর এখানে কি দেখাচ্ছে, অন,
আমি যে ফিমেল দিতাম, ফিমেল দিয়ে সাবমিটে ক্লিক করতাম, তখনও দেখাইতেছে অন। আচ্ছা, আদার যদি দিতাম তখনও দেখাইতেছে অন। না, অন না, এখানে কি কি দিতে হবে আমাদের? অন অফ হইতেছে। আচ্ছা, আমাদের এখানে ভ্যালু দিয়ে দিতে হবে ডিফল্ট ভাবে। এখানে ভ্যালু দিয়ে দিলাম, ভ্যালু দিয়ে দিব হচ্ছে প্রথমটা আমার মেল, তো এখানে লিখে দিলাম মেল, ঠিক আছে। মানে এটাই আমার ডাটা বেজে যাবে, এই ভ্যালুটা যেটা আমি ডিফল্ট ভাবে দিয়ে দিব। পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। এখানে আমার হবে ফিমেল, ফিমেল, আর এখানে সবার শেষেরটা আমার হবে কি আদার। সেভ দিয়ে আমি রিলোড করতেছি, সাবমিটে ক্লিক করতেছি, তখন তো জেন্ডারটা বলতেছে। আচ্ছা, এই ইররটা কেন দেখাইতেছে? এটা তো দেখানোর কথা না, তাই না? আচ্ছা, মেল ফিমেল দিলাম, তারপর সাবমিটে ক্লিক করতেছি। হ্যাঁ, এবার কিন্তু ফিমেল দেখাইতেছে, ঠিক আছে, এটা চলে যাইতেছে। বাট আমি কোনো কিছু মানে চেক না করে আমি যদি সাবমিটে ক্লিক করি, তখন মেসেজটা দেখাইতেছে, বাট কি হইতেছে, একটা ইরর দেখাচ্ছে এই জায়গাতে, আনডিফাইন ইন্ডেক্স। যে এই যে জেন্ডারটা যেটা আছে, এটা আনডিফাইন বলতেছে। আনডিফাইন কখন বলে বলেন তো? দেখেন, এই আনডিফাইন ইন্ডেক্স বলবে হচ্ছে, দেখেন আমি যদি এই জায়গাতে অ্যাপ নেমটা ইয়া দেই, নেমটা যদি আমি ভুল করে দেই, যে অ্যাপ নেম রেজু দিয়ে দিলাম, এই নামে কি কোনো আমি নেম নিয়েছি অ্যাপ নেম রেজু? না। আচ্ছা, সেভ দিয়ে আমি রিলোড করি, ঠিক আছে। বাট আমি যদি সাবমিটে ক্লিক করি, তখন কিন্তু দুইটা ইরর দেখাইতেছে এই জায়গায়, যে জেন্ডার একটা ইরর, বাট আমি কিন্তু জেন্ডার নামে একটা ইয়া নিয়েছিলাম, নেম দিয়েছি এই জেন্ডার নামে। আমি যদি নিচের দিকে দেখি, না হলে কিন্তু ওই ইয়া কাজটা করতো না। সেটা হচ্ছে জেন্ডার কই, এই যে জেন্ডার, ঠিক আছে না? কপি করে আমি ওখানে আবার দিয়ে দিচ্ছি জেন্ডার, না ঠিক আছে। এটা আমাদের দেখেন, আমি যদি সহজভাবে বলি, আমাকে একটা কন্ডিশনের ভিতরে আগে বলে দিতে হবে। এখানে অনেকগুলো একসাথে নেম আছে, তো তখন এই প্রবলেমটা করে, যে এই তিনটার নেম হচ্ছে একই, এই যে নেম, নেম একই না, এই কারণে প্রবলেমটা করতেছে। এই জায়গায় আমরা ইয়া করে দিতে পারি, সেটা কিভাবে, এটা কাট করে দিই। ইফ ইসেটের মাধ্যমে বলে দেব, যে ইফ ইসেট, ইসেট কি থাকবে? আচ্ছা, বলতে পারতেছেন? আচ্ছা, আমি বলে দিই। সেটা হচ্ছে $_পোস্ট, কি দিব এখানে, ওই যে জেন্ডার, যদি এটা সেট থাকে, এটা যদি ভ্যালু থাকে, তখন কি হবে, তখন হবে $জেন্ডার ইকুয়াল, $জেন্ডার ইকুয়াল, এটাই পাবে। অর্থাৎ যেই ভ্যালুটা সে ধরবে এই সেটের মাধ্যমে। আচ্ছা, একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আমি আরেকবার বলতেছি। যদি মানে এটার মাধ্যমে যে আমি ওইটার যে ভ্যালুটা আছে, অর্থাৎ এখানে এই যে মেল না ফিমেল, এটা কিন্তু সে এটার মাধ্যমেই ধরতে পারবে, তাই না? তো আমি জাস্ট কন্ডিশনের ভিতরে বলতেছি, যদি এটা সেট থাকে, তাহলে কি হবে, জেন্ডার নামে যে ভেরিয়েবলটা ছিল এটা পাবে। আর যদি ওটার কোনো ভ্যালু না থাকে, এলস, এলস এর মধ্যে আমরা বলবো $জেন্ডার ইকুয়াল হচ্ছে, এটা খালি থাকবে। এবার কাজ করবে? মাহমুদ ভাইয়া, কাজ তো করার কথা। আচ্ছা, আমি রিলোড দিলাম। ও, একটা সিনট্যাক্স এরর বলতেছে, যে আমি হয়তো বা সেমিকোলন মিস করেছি নাকি, ও এই জায়গাতে দিই নাই, তো আমি সেমিকোলন দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তো সবকিছু ঠিকঠাক আছে, সাবমিটে ক্লিক করলাম, বাহ, এবার কিন্তু কোনো ইরর নেই। আর এখানেও ঠিকঠাক ভাবে কাজ করতেছে, বলতেছে চেক জেন্ডার। আর আমি যদি একটা সিলেক্ট করে দেই, যে কোনো, যে ফিমেল দিয়ে দিলাম, দেওয়ার পর সাবমিটে ক্লিক করতেছি, এরপরেও কোনো ইরর নেই, এবং এখানে কিন্তু ফিমেল দেখাচ্ছে। আচ্ছা, এই জিনিসটাই আবার আমি এক লাইনে লিখতে পারতাম, কিভাবে? সেটা হচ্ছে, দেখেন এটা আরেকভাবে কিভাবে লেখা যাইতো, সেটা হচ্ছে আমি যদি এখানে জেন্ডার দিতাম, মানে এটার মতো নেই, আমি এক লাইনেই এই কন্ডিশনটা এক লাইনেই লিখে দিব। কিভাবে? যে ইসেট, কি ইসেট, সেটা হচ্ছে যদি এই যে এখান থেকে $_পোস্ট,
এটার ভিতরে যদি জেন্ডার থাকে তাহলে কি হবে, এটা টার্নারি অপারেটর হবে। এটা মানে হচ্ছে কি, যদি এটা সেট করা থাকে তাহলে কি পাবে, তাহলে এটাই পাবে, এই যে এইটুকু। অথবা আমি হাতে লিখে দিই $, পোস্ট। এটা একই পোস্টের মধ্যে কেন লেখা যায় না? একই পোস্টের বাকিগুলো যেসব শিখেছিলাম, ওই যে পোস্ট সাবমিট দিয়ে এটাকে আলাদা করে আবার পোস্ট জেন্ডার কেন লিখতেছি? এটা তো সাবমিটে ক্লিক করার পরই এরকম আসতেছে, তাই না? না, ওখানে একাধিক হয়। আর ওখানে, হ্যাঁ একাধিক, আর ওই জায়গায় কি আবার চেক করতে হইতেছে না, চেক যদি অথবা ওখানে যদি আমি ভ্যালু না সেট করি, ওখানে তো আনডিফাইন্ড থেকে যাচ্ছে ওটা। মানে আমার কি ডিফল্ট অবস্থায় এটা ইয়া করে থাকতেছে। ও সরি, এখানে আবার আমি ইউজ দিছি, আমি এটা আপাতত কাট করে দিই, সেভ দিয়ে। এখানে কিন্তু ডিফল্ট অবস্থায় এটা কোনোটারই ইয়া থাকতেছে না, তাই না? মানে এটা যখন আমি ক্লিক করতেছি তারপর তো এটা ভ্যালুটা পাইতেছে, তাই না? আর আমি যদি জি। এখানে রিলোড করি, না করে সাবমিটে ক্লিক করি, সবগুলো ঠিক আছে, এটাও ঠিক আছে, কারণ আমি এটা কন্ডিশনের ভিতরে বলে দিয়েছি। আর আমি যদি এই কন্ডিশনটা এই জায়গায় না বলতাম, ডিফল্ট অবস্থায় এভাবে দিতাম, এভাবে দিতাম, দিয়ে সেভ দিতাম, সাবমিটে ক্লিক করলাম, এগুলো ঠিক আছে। বাট তখন কি বলতেছে যে আনডিফাইন্ড ইন্ডেক্স, মানে ইন্ডেক্সের একটা ডিফল্ট ভাবে আমাদের ভ্যালু দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? তো ওই ডিফল্ট ভাবে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, একটা হচ্ছে আমরা এইভাবে দিতে পারি, অথবা আমাদের যদি মনে হয় যে এইভাবে কন্ডিশন অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এক লাইনেও করতে পারি যে যদি এটা সেট থাকে, এটার ভ্যালু যদি সেট থাকে তাহলে সে এটাই পাবে, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে একটা কলম দিয়ে আমরা বলে দেবো যে এটা মানে কোনো কিছু থাকবে না, খালি থাকবে, ঠিক আছে? এখন যদি আমি এই নিচেরটা বাদ দিয়ে দিই, সেভ দিলাম, দিয়ে দেখি যে কাজ করে কিনা, আমি রিলোড করলাম, করার পর সাবমিটে ক্লিক করতেছি, দেখেন এখন কিন্তু ঠিকঠাকভাবেই কাজ করতেছে। হ্যাঁ, ফিমেলে দিলাম, তো ফিমেল চলে যাইতেছে। আচ্ছা, আপনারা নিজে যখন করবেন আরো বুঝতে পারবেন। আমি এটা কন্ট্রোল জেড করে এখানে ইয়া করে দিচ্ছি, সেটা হচ্ছে কমেন্ট করে রেখে দিলাম, ঠিক আছে? আর এরপর আমার আরেকটা আছে, সেটা হচ্ছে, এটা তো জেন্ডার গেল, এটা হচ্ছে কি, এটারও আমাদের ইয়া করতে হবে, ডিফল্ট ভাবে একটা ভ্যালু দিয়ে দিতে হবে। তো আমি ভ্যালু দিয়ে দেই, ভ্যালু ইকুয়াল, ভ্যালু কি দিব, প্রথমটা হচ্ছে টিচার, তো আমি টিচার দিয়ে দিচ্ছি। মানে এটা ভ্যালু কেন দিয়ে দিচ্ছি, এটাতে কি আমি টিচার লিখতে পারবো, যে আমার যে এটা ইনপুটে যাবে আমি টিচার লিখে দিব, হাত দিয়ে লেখা যাবে? আচ্ছা, এখানেও আমরা একটা ভ্যালু দিয়ে দিব, ভ্যালু দিয়ে দিব হচ্ছে আর্মি। আর সবার শেষেরটাতে আমি ভ্যালু দিয়ে দিব হচ্ছে পুলিশ। এগুলাই যাবে। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি যদি রিলোড করি, এখানে কি যে কোনো একটাই যাইতো, আমি যদি এখানে মানে আমি একটাই সিলেক্ট করতে পারবো, হয় মেল, নাহলে ফিমেল, নাহলে আদার, আর অন্যগুলো কিন্তু পারবো না। বাট এই জায়গা থেকে যদি আমি সিলেক্ট করি, টিচারও করতে পারবো, আদারও, সরি আর্মিও করতে পারবো, পুলিশও করতে পারবো, তিনটাই। তো তিনটাই যদি আমরা একসাথে পাঠাইতে চাই, সেক্ষেত্রে আমাদের এটা কি অ্যারে আকারে পাঠাইতে হবে। অ্যারে, অ্যারে হিসাবে আমরা কিভাবে পাঠাইতে পারি সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে নেমটা নিব, নেম একই নিতে হবে এই জায়গাতেও। ধরেন যে নেম দিয়ে দিলাম জব, ঠিক আছে? এটাই কপি করে আইডি আগে দিয়ে দিতেছি, আইডি, আইডি, ঠিক আছে? জাস্ট অ্যারে আকারে পাঠাইতে চাইলে আমাকে কি এই যে অ্যারে অপারেটরটা দিয়ে দিতে হবে, এভাবে কপি করে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, হয়ে গেছে আমার কাজ। এখন জাস্ট কি করতে হবে, এটাও এখানে এই একইভাবে এরকম বানাইতে হবে। যখন আমার নেমগুলো একই হয়ে যাবে, আপনার ডিফল্ট ভাবে ভ্যালু দিয়ে দিতে হবে। তো এটাও আমি দিয়ে দিচ্ছি এখানে ভ্যালু, সেটা হচ্ছে জব, ঠিক আছে? তাহলে এখানে আমার নেমটা কি হবে বলেন তো, $_পোস্ট জব। জব। আচ্ছা,
আর এখানে ওই এরে অপারেটরটা দিতে হবে না, জাস্ট জব লিখে দিলেই হবে। পেস্ট করে দিলাম, সেভ। এখন আমরা কন্ডিশন করব যদি জবটা খালি থাকে কোথায়, এখানে এটা ইয়া দিয়ে ডুপ্লিকেট। যদি কি হয় জব খালি থাকে তাহলে এখানে বলবো যে প্লিজ চেক জব, আর এখানে বলে দিব হচ্ছে জব ইরর। কপি করলাম, পেস্ট করলাম, সেভ। ওকে, আচ্ছা। আচ্ছা, তো এখানে জব ইরর দিয়ে দিলাম, প্লিজ চেক ইউর জব, আর এখানে আমার হয়ে যাবে কি জবটা পাবে। সেভ দিলাম। দিয়ে যদি আমি দেখতে চাই সেটা হচ্ছে কোথায় দিতে হবে, এটা কপি করলাম, কপি করে এটার নিচে দিয়ে দিলাম। জাস্ট এখানে কি হবে জব ইরর, কপি করে পেস্ট। ঠিক আছে, এই যে আমার জব ইরর জব সাকসেস। আমি সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, সাবমিটে ক্লিক করি, দেখেন যে প্লিজ চেক ইউর জব দেখাচ্ছে। আর আমি যদি কোনো কারণে এটা চেক করে দিই টিচার, সাবমিটে ক্লিক করি, এখানে কি বলতেছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, আর এই জায়গায় একটা এরে পাইতেছে, কারণ যে আমরা এরে হিসেবে পাঠাইছিলাম। কিভাবে আছেন ক্লাসে? জি ভাইয়া। এখন এরে থেকে স্ট্রিং করব কিভাবে, আপনি ছিলেন গত ক্লাসে। কনভার্ট করতে হবে ফর ইচ দিয়ে। ফর ইচ দিয়ে কনভার্ট করে নিতে হবে স্ট্রিং এ, তাই না? তো এটা আপনারা করে নেবেন, এটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো। আজকে আমি এটা কোডটা দিব না, সেটা হচ্ছে পুরোটাই করবেন এভাবে, ভ্যালিডেশন করবেন। ওকে, আর এই যে নিচের যেটা বাংলাদেশ, এটা একই, এটা জাস্ট শুধু কি করবেন, এই যে সিলেক্ট অপশন আছে না, এই সিলেক্টের জায়গায় একটা নেম দিয়ে দিবেন। নেম, এটা তো খালি থাকবে না, ডিফল্ট ভাবে যে কোনো একটা ভ্যালু পাবেই। নেম দিয়ে দিলাম হচ্ছে সিলেক্ট। তো সেভ দিয়ে আমি রিলোড, এখানে ইয়া দিয়ে দিই, এখানেও দিয়ে দিলাম যে সিলেক্ট। ঠিক আছে, কপি করে দিলাম। আমরা উপরেগুলো এইভাবে লিখতে পারবো না, এই যে এটার মাধ্যমে, এটার মতো, যে যদি এটা খালি না মানে ভ্যালু থাকে তাহলে কি এই যে ডলার আন্ডারস্কোর পোস্ট অ্যাপ নেমটাই পাবে, নাহলে কি পাবে, খালি পাবে। আপনারা এরকম ভাবে করবেন সবগুলাই। তো সিলেক্ট দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে ওইটা আমি ডুপ্লিকেট করে দিচ্ছি। এখানে আমার হবে হচ্ছে সিলেক্ট, কপি দিয়ে পেস্ট করে দিলাম, এখানে সিলেক্টটা পাবে। আর এখানে হবে সিলেক্ট ইরর, যে প্লিজ সিলেক্ট এনিথিং। আর এটা যদি আমি নিচে দেখাইতে চাই সেটা হচ্ছে আমি কপি করলাম, কপি করে কি এই যে সিলেক্টের নিচে দিয়ে দিব, পেস্ট। এখানে আমার হবে সিলেক্ট ইরর, কপি করে পেস্ট। আর এখানে হবে আমার হচ্ছে সিলেক্ট সাকসেস, সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এখানে দেখেন যে অলরেডি কি সিলেক্ট হয়ে আছে, যে সাবমিটে ক্লিক করি তো আমার বাংলাদেশটাই পাচ্ছে। আমি যদি কোনো কারণে পাকিস্তান দেই তাহলে আমার পাকিস্তান পাবে, তাই না, এই যে পাকিস্তান পাইতেছে। বাট আমার শুধু এখানে একটাই ইরর থাকে গেল, সেটা হচ্ছে আমি যদি টিচার আর্মি পুলিশ এটাতে সিলেক্ট করি, করার পর সাবমিটে ক্লিক করি, এখানে আমার একটা ইরর দেখাইতেছে, সেটা হচ্ছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, যে এটা কি অ্যারে থেকে আপনাকে স্ট্রিং এ নিয়ে যেতে হবে। তো অ্যারে থেকে স্ট্রিং এ কিভাবে নিয়ে যাবেন, কি কি ওয়ে আছে বলেন তো? মাহমুদ ভাই, আপনি তো গত ক্লাসে ছিলেন না মনে হয়, ছিলেন? রুয়াইদা ম্যাম,
দেখা হয়নি। তারপর এই যে মাহমুদ হাসান, ভাইয়া গত ক্লাসে ভিডিওটা আসলে দেখা হয় নাই, কিন্তু ভাইয়া ওই লুপের মাধ্যমে কি ইনভার্সন করবে নাকি? হ্যাঁ এটা যেহেতু আমার অ্যারে হিসেবে পাইতেছে, দেখেন আমি যদি ডিফল্ট ভাবে আপনাদের যে কোনো একটা অ্যারে ফাইলগুলো এখানে ওপেন করি, যে অ্যারে ইন্ডেক্স, এখানে তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, ঠিক আছে। আর এখানে কোনো কিছু নেই এরকম, এটা হচ্ছে ফাংশন ফর্ম আছে ইন্ডেক্স। আচ্ছা আমরা এম অ্যারে ডট পিএইচপির মধ্যে দেখতেছি, এখানেও ইয়া আছে। তো যাই হোক, ওই গত ক্লাসে আমি যে ইয়াটা ছিল ইন্ডেক্স এর মধ্যে কি এইভাবে আপনি আপনি কি প্র্যাকটিস করেছিলেন? আপনি তো পুরো ক্লাসেই ছিলেন গত ক্লাসে। তবে আমার কিছুটা আসলে এখনো প্র্যাকটিস করিনি, বাট দেখেছি আবার ভিডিওতে। ফরিচ দিয়ে তো করা যায় কনভার্সন। হুম অ্যারে তো প্রথমে তো অ্যারে দেখে হুম তো ওইটা করবেন। আচ্ছা, তো ওইটা করবেন। আর আজকে কোড আমি দিব না আপনাদের, ঠিক আছে। আপনারা নিজে নিজে এরকম একটা ফর্ম ডিজাইন করবেন, অর্থাৎ ফর্মটা তো আমি দিয়ে দিয়েছিলাম মনে হয় গত ক্লাসে। নিজে একটা বুটস্ট্র্যাপের ফর্ম ডিজাইন করবেন, ঠিক আছে। এখানে নেম থাকবে, লাস্ট নেম থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, ইমেল থাকবে। আর আগামী ক্লাসে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমি এই যে নেম দিলাম, নেম দিয়ে সাবমিটে ক্লিক করব, আমার এটা চলে যাবে ডাটাবেজে। সেটা হচ্ছে কোথায়, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, তাই না? এটা এটা পোস্ট দিয়ে করলাম, ওইটা তখন গেট দিয়ে করতে হবে। না, গেট দিয়ে কেন করতে হবে, পোস্ট দিয়েই করব। এখান থেকে যেটা পোস্ট করবো সেটা ওখানে গেট করবে, না, ওটা নেবে। কি দেখাইতেছে আমার ছবি আর চলে গেছে। আবার যদি চলে যায় তাহলে তো সমস্যা। এটা কি হচ্ছে আমার, আবার স্টপ হয়ে গেছে। আরে ভাইয়া মাই স্কুল অফ তো স্টার্ট করেন নাকি? স্টার্ট তো করাই ছিল, এখানে কি বলতেছে যে মাই স্কুয়েল শাটডাউন আনএক্সপেক্টলি। কি হচ্ছে যে এটা আনএক্সপেক্টলি কি স্টপ হয়ে যাইতেছে। এবার বাট আপনি স্টার্ট, তখন এটা স্টপ করে হচ্ছে গিয়ে ইয়া করছেন, স্টপ না করেই কেটে দিচ্ছেন। স্টপ না করে কেটে দিচ্ছে, আচ্ছা যাই হোক। সেটা হচ্ছে আমাদের ছিল ডাব্লিউপি প্রজেক্ট, তাই না? এটার মধ্যে দেখেন আমি যদি ইয়া দেখি যে আমার কমেন্টস, আমরা এখানে একটা পোস্টে কমেন্ট করেছিলাম মনে আছে? ডাব্লিউপি কমেন্টস এর মধ্যে যাই, সেটা হচ্ছে এই যে আমি করেছিলাম রেজু, আমার নেমটা চলে এসেছে। তারপর এখানে একটা মেল দিয়েছিলাম something@gmail.com, তারপর একটা ওয়েবসাইটের ইয়া দিয়েছিলাম, ইউআরএল দিয়েছিলাম যে something.com, এবং এখানে ডেটটা সহ চলে এসেছে। সেটা হচ্ছে এই জায়গায় দেখেন যে আমি কন্টেন্টের মধ্যে বলেছিলাম যে নাইস পোস্ট, ওকে। এটাই হচ্ছে কমেন্ট অ্যাপ্রুভ, কমেন্ট কার্মা। তো এইরকম ভাবে আমরা ইয়া করব, একটা টেবিল বানাবো। টেবিলের মধ্যে আমার থাকবে যে নেম থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, ইমেল থাকবে। এটা কিভাবে ডাটাবেজে পাঠাইতে পারি এবং ডাটাবেজ থেকে কি করব নিয়ে আসবো, এটা আগামী ক্লাসে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আজকে ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। না, আ- আমি ভাবছিলাম যে ভ্যালুটা ওই ফর্মের ভিতরে কিভাবে থাকবে, মাথায় আসতেছে না। এই যে এটার ভিতরে, হ্যাঁ, এই হ্যাঁ বক্সের ভিতরে। বক্সের ভিতরে, সেটা তো ওই মাহমুদ ভাইয়া বলে দিল না যে এটা আপনাদের ইয়া থাকবে। হ্যাঁ, ওটা অ্যাসাইনমেন্ট আপনাদের। আপনি এই যে ইয়া নিবেন, জাস্ট কি করবেন, এই যে এখানে ভ্যালু দিবেন, ঠিক আছে। ভ্যালুর এখানে তো আমি যদি দিয়ে রাখি রেজু, তাহলে ডিফল্ট ভাবে রেজু পাবে না। আমি যদি রিলোড করি, এই যে এই জায়গায় রেজু পাইতেছে, তাই না? আমি যদি সাবমিট করি, তাহলে এই রেজু পাইতেছে। তো আমার কি করতে হবে, এই ভ্যালুটা ডিফল্ট ভাবে থাকবে না, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো এগুলো প্র্যাকটিস করেন, হ্যাঁ।
তো আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে কি, আমি যখন এটা রিলোড করতেছি এখানে তো ডিফল্ট ভাবে এখানে নেমটা দিয়ে দিছিলাম ভ্যালুর মধ্যে, ভ্যালুটা এখানে বাদ সেভ দিয়ে আমি যদি রিলোড করি, মানে আমি যখন সাবমিটে ক্লিক করতেছি এখানে এইভাবেই মেসেজটা দেখাবে, বাট আমি যদি কোনো কারণে ভ্যালু দিয়ে দেই, সাবমিটে ক্লিক করি, তখন ভ্যালুটা কি এখানে এই যে এই জায়গায় ভিতরে দেখাবে। ঠিক আছে, এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো। আর হ্যাঁ, আমরা যেগুলো করলাম ওগুলো এখন প্র্যাকটিস করবো। ঠিক আছে।